শরতের আগমনের বার্তা নিয়ে সাদা কাশফুলে প্রকৃতি সেজেছে তার আপন রূপে। বাংলাদেশের সংস্কৃতিতে সৌন্দর্য ও প্রশান্তির প্রতীক কাশফুল। ৬ ঋতুর এই দেশে প্রত্যেক ঋতুরই রয়েছে আলাদা আলাদা রূপ ও বৈচিত্র্য। সেটি বহন করে এবারও শরৎ এসেছে। তীব্র গরম আর কাঠফাটা রোদে ময়ূরের মতো কাশফুলের পালকের অপরূপ সৌন্দর্য মন জুড়ায় সব বয়সী মানুষের। বর্ষার ক্লান্তি শেষে মেঘমুক্ত নীল আকাশে উড়ে চলা গুড়ি থেকে নদীর ধারের কাশবন সবখানি মুগ্ধতা চড়িয়ে নিজের প্রেম বিলিয়ে দেয় শরৎকাল, যার সৌন্দর্যে তৃষ্ণা মেটান প্রকৃতি প্রেমীরা। শরৎ এলেই কাশফুল সকলের নজর কাড়ে। সিলেটেও তার ব্যতিক্রম ঘটে না। নদীর চর ঘেঁষে বা প্রিয়জনদের নিয়ে ঘুরে ঘুরে আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন সবাই। শরৎ এলে কাশের মুগ্ধতায় মন জোড়ায় সবার। তাই তো খুঁজে খুঁজে সিলেট মহানগরের কোথাও কাশ ফুলেছে সে চিন্তায় বিভোর থাকেন অনেকে। একটু সুযোগ পেলেই ছুটে যান মহানগরীর টিলাগড় মিরাপাড়া এলাকায়। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমি আছি আপনাদের সাথে দুর্লভ। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সিলেট মিরাপাড়া কাশবুলানো আর ছোট্ট করে একটি ভ্রমণ গাইডলাইন দিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সর্বপ্রথমেই বন্দরের উদ্দেশ্যে রওনা দেই, আর আমরা বন্দর থেকে রওনা দিই টিলাগড়ের উদ্দেশ্যে। আমরা যেহেতু গাড়ি পাই নাই তাই আমরা রিক্সা নিয়ে নিই, আর রিক্সায় আমাদের ভাড়া রাখে একবারে থেকে বন্দর থেকে আপনার মিরাপাড়া ভাড়া রাখে আপনার ৬০ টাকা। আর আমরা অবশেষে পৌঁছাই মিরাপাড়া। এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি। তো আমরা আসছিলাম কাশফুল, এসে দেখি কাশফুল আছে বাট ফুল নেই, বন আছে কিন্তু ফুল নেই। আমরা তো এসে হতাশ। এখন আমরা কি করবো বুঝতে পারছি না। আমি আসলে কাশফুল আইছিলাম আপনার দিবঙ্কর দ্বীপ আছে আমাদের সিলেটের মাননীয় ব্লগার, তার দেখা দেখি আইছিলাম, আয়া দেখি কুছ নেই না গাইস। আসলে আমরা প্রথমে ভাবছিলাম যে কাশফুল নাই, তো আমরা ওই ভিতরে দিয়ে আইছিলাম। ভিতরে আওয়ার পরে আরেকটু পিছে গেছি, আপনার পিছে আওয়ার পরে দিয়ে দেখি আপনার যতটা কাশফুল। বাট আমরা আইছি আপনার সময়ের আগে। যদি আরো আইতাম পরে আইতাম বলতে ওই জায়গায় ২-৩ দিন পরে যদি আইতাম তাহলে মনে হয় প্রত্যেকটা কাশফুল ফুটে গেল। ওই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। এই ঢিঙ্কে গাইস, আমরা আছি বর্তমানে ৪২ ডিগ্রি সেলসিয়াসে এই সিলেট শহরে। তো যদি আমাদের এখানে একটা দেখে গিয়েছিল যে আপনাদের ঢাকা শহরে বা অন্যান্য শহরে ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। আমরা খুব আনন্দিত ছিলাম কারণ তখন আমাদের এখানে বৃষ্টি হয়েছিল। কিন্তু এখন আমরা ঘন ঘন কাশফুল, এক কথায় অস্থির, সুন্দর লাগে। কিন্তু আমরা ভুল সময় চলে এসেছি। আপনার এখন বর্তমানে বাজে হয়েছে কি আপনার ২টা। তো আমরা ২টার সময় আইছি কাশফুল, আর আমরা গরমে মানান যে অবস্থা পুরা সিরিয়াস। গরমে গেঞ্জি গুলিয়া জয় বাংলা হয়ে গেছি। এখন তার আপনার জুতা ছিঁড়ে গেছে। ওই যে ওদি যা জুতা লাগানি দেখা যে অস্থির আমার বন্ধু। হ্যাঁ ব্রাদার, হাউ আর ইউ ব্রাদার? এই হোয়াটসঅ্যাপ ব্রো, এই হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপ চাঙ্কু মাঙ্কু। বন্ধু, হ্যাঁ বন্ধু। না বন্ধু আমার উপরে রাগ করছে, ভালো লাগে। বন্ধু এই কাশফুল তোমার কেমন লাগছে? কিতা লাগে বন্ধু? নাম কি দেরি সইতামারা লারা দিমু বংশ বিস্তার নাই যাবে মাইরে বা শেষ মরিজা তোরা দিয়ে আমরা কি করতাম। তো কামান বেবি অফ উঠি যা ঠিক আছে। কিতাব এনে দিয়ে আগুন পুরাই দিয়ে দিলেছে। এই যে কাশফুলের ১২টা বাজাই দিছে আগুন দিয়ে ধরাই। সবাই দিও ডাইরেক্ট জায়গা একবার ফুরাইলিস আগুন দিয়ে। ওই যে ও জায়গা ফুরাইলিস, সবাই দিয়ে ফুরাইলিস। সবাই দিকটু আছে আর ওই দিকটু আছে। ওই যে ফোকাস বালা মনে হচ্ছে ফটো বালা উঠবো। আব্দুল মসজিদ গং আবাসিক প্রকল্প গং
হে গং 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 আরো কত কিছু নাম দেখ মুরে মামা অফ একের অস্থির যে সিপা ভাই যে গরম লাগে যে হাত জনি চুল খাইয়া মারিলার এটা অবস্থা করে মাথা গরম হরিলা সবচেয়ে বড় কথা সেই জায়গার মাঝে আপনার কাশফুল চাটকালি দেখতে সুন্দর আর ফটো কাশফুল বান্ধব ভাই দেখা চাওড়া ও দেখো কাশফুল ও ভাই ডাকালি ও দেখো কাশফুল আর ও দেখো কাশিবার মাঝে কিতা করে তোমরা যে কাশফুল আছে তোমরা কেমন লাগছে আমার হান সময় খাসো তোমার কেমন লাগছে অনেক ভালো হয়েছে ভাই তোমার কেমন লাগছে হওয়ার মতন নাই ও অস্থির এক কাশফুল কিন্তু চুল খানি কারে হয় রে ভাই চুল তোর দিকে একটা বান্দর লাগে সিরিয়াসলি দেখান তো গাইস এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।